প্রাপ্তাঙ্ক জনাব আলহাজ মোহাম্মদ বাদশাহ জমাদ্দার সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভান্ডারিয়ার উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মুফতি রেদানুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভান্ডারিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ভান্ডারিয়া উপজেলা শাখার আরো দায়িত্বশীলরা এখানে উপস্থিত আছেন, যুব আন্দোলনের সভাপতি উপস্থিত আছেন এবং আমার ৫ নং ধা ইউনিয়ন শাখার সকল মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে আজকে কি জন্য একত্রিত হয়েছি সবাই আমরা অবগত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং ধা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন, যেহেতু 2 বছর পর পর কমিটি গঠন হয় সেই হিসাবে এর নামকরণ করা হয়েছে দ্বিবার্ষিক সম্মেলন। আমি অধম গুনাহগার বান্দা, আমার ৫ নং ধা ইউনিয়ন শাখায় যারা মুরব্বী আছেন যাদের তা করার যোগ্যতা আমার নাই, যাদের পায়ের ধুলির সমানও আমি না, তারপর আপনারা বারবার আমাকে 2014 সাল থেকে এই পর্যন্ত সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন। আমি অধম, ঠিক মতন আমার দায়িত্ব পালন করতে পারি নাই। এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। যেহেতু আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি নাই, সেই হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছেও ক্ষমা চাই। যেহেতু দায়িত্বশীল আমি ছিলাম, আমি যদি ঠিক মতন দায়িত্ব না নিয়ে কাজ করতে না পারি তাই এর জবাব দিয়ে আমার মাওলার কাছে করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। তাই আমি বলতে চাই, আপনারা এখন আমার চাইতে সুদক্ষ, জ্ঞানী, বুদ্ধিমান একজন সেক্রেটারি আপনারা নির্বাচিত করবেন, যাদেরকে দিয়ে আপনারা সুন্দর কাজ করতে পারবেন। আমি যেই কাজ করছি হয়তো আপনাদের মন মতো হয় নাই, আপনার মনোভূত করতে পারি নাই। যেটুকু সাধ্য আমরা চেষ্টা করেছি 2014 সাল থেকে এই পর্যন্ত ধাওয়া বাজারে অফিস নেওয়া, সম্মেলন করা, তারপরে তারবিয়াত করা, পীর সাহেব হুজুরের প্রোগ্রাম যাই হয়েছে, আমাদের 2014 থেকে এ পর্যন্ত আমরা যা কিছু করেছি, ঢাকায় সম্মেলনে অংশগ্রহণ করা, পিরোজপুরে সম্মেলনে বাস রিজার্ভ করে ধাওয়া থেকে যাওয়া, সবই আমাদের এই আমলের ভিতরেই হয়েছে। হয়তো কাজ করতে গেলে ভুল ত্রুটি মানুষেরই হয়। তাই আমি বলতে চাই, আপনারা এখন একজন নূতন সভাপতি এবং নূতন সেক্রেটারি আপনারা উপহার দিবেন, যাদের দ্বারা তার চাইতেও আমাদের আমলে যে কাজ হয়েছে এর চাইতে আরো কাজ বেগবান, আরো উন্নতি হবে। এই জন্য আমি সকলকে আমি বলতে চাই, আপনারা সেইভাবে একজন সভাপতি এবং একজন সেক্রেটারি নির্বাচিত করবেন। হয়তো আমাদের উপজেলা কমিটি আমাদের সম্মুখে আছেন, তারা যেইভাবে বলবেন, হয়তো ভোটের মাধ্যমে হতে পারে অথবা জনমতের মাধ্যমে হতে পারে, সেটা আপনাদের মতামত থানা কমিটি নিয়ে তারপরে আপনাদের কাছ থেকে মতামত নিয়েই তারা করবেন। সেদিকে আমরা লক্ষ্য রাখবো যে আমরা যে যোগ্য ব্যক্তিকে আমরা সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।